উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার ১ নম্বর আসামি শিমুল বিল্লাহ চেয়ারম্যানকে গ্রেফতার করে। আসিফ, তুমি কি জানো না তোমার বাবা যে এত বড় একটা ঘটনা করছে? আমার ম্যাডাম এত লাঞ্ছনার শিকার হয়েছে। দর্শক শ্রোতা, এবার নিজের বাবার অপকর্মের কারণে ফাঁসলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক শ্রোতা, উপদেষ্টা আসিফ মাহমুদ যেই ছোটকালে শিক্ষিকার কাছে যে পড়েছেন, টিচারের কাছে, সেই শিক্ষিকা এবার সেই আসিফ মাহমুদের বাবার নামে বিভিন্ন অভিযোগ দিলেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। আসলে ঘটনাটা কি সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তারপরে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। যদি কোনো একদিন তোমার বিবেকে আসে, যদি তুমি একটু অনুতপ্ত শিখাও, তাহলে আমি এটাই মনে করবো যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আমি এটাই পাইছি। অথবা তুমি একদিন আমার একটা মেসেজ দিও, ম্যাডাম আমি বিবেকরা প্রশ্ন করে এটাই পাইছি যে আমার ম্যাডাম এত লাঞ্ছনার শিকার হয়েছে। তো বাবা আসিফ, তুমি কি জানো না তোমার বাবা যে এত বড় একটা ঘটনা করছে? আমি কি তোমার একটা অক্ষর পড়াইছি না বাবা? তুমি এইটি কয়েকদিন ক্লাস পাইছো, আমি ইংলিশ ঘন্টা করেছি। আমি তো বাবা তোমার একটা অক্ষর হলেও পড়াইছি। আমি যে তোমাকে একটা অক্ষর পড়াইছি, সেখানে কি আমার কোনো ব্যর্থতা ছিল? আমার কি কোনো রকম কোনো ঘাটতি ছিল? তাহলে বাবা কেন আমি এত বড় হেনস্থার শিকার হলাম? তুমি উপদেষ্টা হওয়ার পরেই তো তোমার বাবা এত বড় সাহস পেল। সে কোনোদিন এ কাজ করতে পারতো না। আজকে তুমি উপদেষ্টা হওয়ার পরে, তাহলে কি বাবা তুমি আসিফ যে তুমি উপদেষ্টা হয়েছ, এটা কি আমার জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ শুরু হলো? এটা কি আমার প্রাপ্য ছিল? আরে আমার ব্যর্থতা থাকলো, আমার কোনো কিছু থাকলো তো বাবা আমি তোমার মা, ম্যাডাম তো মা, ঠিক আছে? তাহলে বাবা মা যদি কোনো অন্যায়ও করে, অতিরিক্ত হলে সন্তান আইনের দ্বারস্থ হয়, তুমি সেটাই করতে বাবা। আমি তোমার কাছে অন্তকে এটাই আশা করতে পারতাম, কিন্তু কি করলা? তোমার বাবা বিল্লাল সাহেব আমাকে ভয়ানক হেনস্থার শিকার হইল আমার ছাত্র উপদেষ্টা হওয়ার পরে। এই আমি কোনোদিনও বলতে পারি। তারপরও বাবা তোমার প্রতি আমার আশীর্বাদ রইল, শুভকামনা রইল, দোয়া রইল, তুমি বেঁচে থাকো, সুস্থ থাকো। যদি কোনো একদিন মনে হয় যে তোমার ম্যাডাম নির্যাতনের শিকার হয়েছে, একটা অক্ষর তার কাছে তুমি পড়ছ, যদি কোনো একদিন তোমার বিবেকে আসে, যদি তুমি একটু অনুতপ্ত শিখাও, তাহলে আমি এটাই মনে করবো যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আমি এটাই পাইছি। অথবা তুমি একদিন আমার একটা মেসেজ দিও, ম্যাডাম আমি বিবেকরা প্রশ্ন করে এটাই পাইছি যে আমার ম্যাডাম এত লাঞ্ছনার শিকার হয়েছে। আমার বাবা আমার কিছু বলার নাই। আমি নিরাপত্তাহীনতা, আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আবারও যদি আমি কোনো কিছু হেনস্থার শিকার হই, মুরাদনগর যে ইউনিভার্সিটি মিটিং হয়েছিল, হাবিবুল বাসার কিন্তু আমাকে তেল দিছে তোমার বাবার সামনে। ইউনু স্যার আমি জানাইছি, ইউনু স্যার আত্মা বাধা। এরপরে যদি আবার কোনো কিছু হয় বাবা, তাহলে মনে করবো তুমি আমার ছাত্র এত দোয়া করছি, অভিশাপ হয়ে এলাম। অত তুমি উপদেষ্টা হওয়ার পরে তোমার বাবার হাতে, শিমুলের হাতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। আরে আমার আজরাইল, আরে আমার জম, আরে অতিরিক্ত আমার পরিবার হয়তো বা শেষ হইতে পারে। তারপর তোমার জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। সন্তান খারাপ হতে পারে, কিন্তু কুমাতা কখনো হয় না। আমি তোমার ম্যাডাম, আমি তোমার মার মতো কুসন্তান হতে পারে, কুমাতা হয় না কখনো। তারপরে তোমার জন্য আমার আশীর্বাদ, আমি আত্মীয় আশীর্বাদ করি। আসি এই ইতিহাসে কোনোদিন বলতাম না, কোনোদিন না। এখন আমি শারীরিকভাবে অসুস্থ, বেতন পাই কয় টাকা বলেন, আমার চিকিৎসায় চলে যায় অনেক টাকা। মেয়ে লেখাপড়া করে নিজের সংসারের খরচ, বাসা ভাড়া। আমি সৎ মানুষ, আমি শিক্ষক মানুষ, আমার বাবা সৎ মানুষ ছিল, বাড়ি গাড়ি কোনোদিনও লোভ লালসা ছিল না। আমি ওই তো
তো দর্শক আপনার ভিডিও দেখুন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার 1 নম্বর আসামি শিমুল বিল্লাহ চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রাণে বেঁচে ফেরা রুমা আক্তার। তিনি বলেন, ক্ষমতাধর বলেই আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজের নিরাপত্তাহীনতার কথাও জানান ভুক্তভোগী রুমা আক্তার। ইদ্রিস আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 3 জুলাই মা ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন, এ ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে। প্রধান আসামি হিসেবে বিল্লাল হোসেনের নাম দেয়া হলেও পুলিশ আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয় বলে অভিযোগ রুমা আক্তারের। প্রধান আসামি হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। এ সময় সেই হত্যাকাণ্ডের দুর্বিষহ স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়েন রুমা। তাকে দেখে আমার মাকে নির্মমভাবে কুপাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এমন বাতারে কুপিয়ে আমি আমার বুকে ধরে চাপা দিয়ে ধরে চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। ঘটনার দিন জরুরি সেবা 999-এ ফোন দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। 99-এ ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বোন রুমাকে, তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। মানে প্রায় 3 ঘন্টা পর এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। এমন নির্মম হত্যাকাণ্ড ঘটার পরেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করে। তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।